আগের ক্লাসে অন্তর্কলন ও অবকলন চ্যাপ্টার 6 দাগ পর্যন্ত করেছিলাম। 7 দাগে আজকে 3 অঙ্কটা দেখো। y সমান লগ রুট অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটাকে সেই ডিওয়াই ডিএক্সই বের করতে হবে। তো ফার্স্টে আমরা y সমান যেটা ছিল y সমান লগ অফ রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স লিখে দিলাম। তাহলে এই রুটটা যখন তুলে দেওয়া হচ্ছে হাফ হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু লগ আছে তাহলে হাফটা চলে আসছে এখানে। তাহলে y সমান হাফ অফ লগ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাই এক্স। আর লগের ভাগ মানে কি হবে, পাটে পাটে ভাগ বিয়োগ হয়ে যাবে। তাহলে হাফ অফ লগ 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ 1 মাইনাস সাইন এক্স। এরপরে এটা হচ্ছে y সমান, আমরা এখন ddx উভয় পক্ষে নিয়ে নিচ্ছি, তাহলে ddx অফ y, তাহলে হাফ অফ যেহেতু কনস্ট্যান্ট বাইরে থাক ddx অফ এটা পুরোটা। তাহলে এখন dy dx সমান কি হচ্ছে, হাফ অফ ddx অফ লগ 1 প্লাস সাইন এক্স, তাহলে হচ্ছে 1 বাই, তাহলে ddx অফ লগ এক্স কে 1 বাই এক্স, তাহলে যেহেতু x হচ্ছে 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু ddx অফ এটা আবার পুরোটা 1 প্লাস সাইন এক্স মাইনাস অফ আবার ddx অফ লগ অফ 1 মাইনাস সাইন এক্স। তাহলে এর যখন অবকলন হয়ে যাচ্ছে সেটা দাঁড়াচ্ছে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস সাইন এক্স ইন্টু আবার ddx অফ 1 মাইনাস সাইন এক্স। তাহলে আবার হাফ থাক থার্ড ব্র্যাকেট 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে ddx অফ 1 মানে 0 প্লাস ddx অফ সাইন এক্স মানে কি হচ্ছে cos x, তাহলে 0 প্লাস cos x আলটিমেট cos x, তাহলে লেখা হচ্ছে cos x বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস, তাহলে মাইনাস কে থাকছে 1 মাইনাস সাইন এক্স ছিল, আবার ddx অফ 1 মানে 0, ddx অফ মাইনাস সাইন এক্স মানে কি হচ্ছে মাইনাস অফ cos x হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস cos x বাই 1 মাইনাস সাইন এক্স। এরপরে আমরা কি করছি, এই দুটো লসাগু কি হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, যেটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সরাসরি লেখা হয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এদের লসাগু ভগ্নাংশে যোগ বিয়োগ করলে cos x মাইনাস, এটা গুণ হচ্ছে সাইন এক্স ইন্টু cos x প্লাস cos x ইন্টু সাইন এক্স, তাহলে সাইন এক্স cos x প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে উপরে শুধু পড়ে থাকছে cos x প্লাস cos x অর্থাৎ 2 cos x, তাহলে হাফ ইন্টু 2 cos x বাই 1 মাইনাস সাইন স্কোয়ার x, যেটাকে আমরা কি লিখছি cos স্কোয়ার x। তাহলে একটা cos x কেটে গিয়ে নিচে থাকছে 1 বাই cos x, যেটার ভ্যালু কত হচ্ছে sec x লেখা যাচ্ছে। এরপরে আমরা 8 দাগে চলে আসছি। 8 দাগের যে অঙ্কটা আছে, 8 দাগের যে 2 অঙ্কটা আছে সেটা করব। সেই একই রকম কি বলেছে, টি অথবা ইউ এর সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করো। অন্তর্কলজ নির্ণয় করতে হবে, তাহলে সেই একই রকম আমরা যে y সমান ছিল, y সমান এটা পুরোটাকে ধরে নিলাম, y সমান এটা ধরে নেওয়ার পরে আমরা ডি, যেহেতু এটা টি ভেরিয়েবল তাহলে টি সাপেক্ষে নিচ্ছি, তাহলে ডি ডিটি অফ ওয়াই তার সমান ডি ডিটি অফ এটা পুরোটা থাকলো, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3 টু দি পাওয়ার টি, তাহলে এটা থাকছে ডিওয়াই ডিটি। তাহলে দেখো ডি ডিটি এটা পুরোটা ইউ, এটা পুরোটা ভি, তাহলে ইউভির সূত্র কি ইউ ইউ ইন্টু ডি ডিটি অফ ভি, তাহলে ইউ হচ্ছে এখানে টি মাইনাস টু প্লাস টি স্কোয়ার ইন্টু ডি ডিটি অফ 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি প্লাস ভি ইন্টু মানে 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি ইন্টু ডি ডিটি অফ টি মাইনাস টু প্লাস টি স্কোয়ার। তাহলে এখন যেটা থাকলো টি মাইনাস টু প্লাস টি স্কোয়ারটা থাকলো ডি ডিটি অফ 2 টু দি পাওয়ার টি মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার টি লগ টু, যেটা দেখবে তোমরা থিওরিটা ডিডিএক্স অফ এ এক্স, ডিডিএক্স অফ এ এক্স এর যে থিওরিটা কি ছিল এ এক্স ইন্টু লগ অফ এ, তাহলে একই রকম এখানে এ বলতে টু, তাহলে আবার ডি ডিটি অফ যখন থ্রিটির সঙ্গে হচ্ছে তাহলে মাইনাস অফ থ্রিটি লগ অফ থ্রি ই তো হয়ে যাচ্ছে। এরপরে এটা থাকলো টু টি মাইনাস থ্রি, টু টি মাইনাস থ্রি টু দি পাওয়ার টু, থ্রি টু দি পাওয়ার টি, এটা থাকলো যখন ডি ডিটি অফ টি টু দি পাওয়ার মাইনাস টি, এটা কি হয়ে যাচ্ছে তাহলে মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি প্লাস ডি ডিটি অফ টি স্কোয়ার, ডি ডিটি অফ টি স্কোয়ার কি হচ্ছে টু টি হয়েছে, টু ইন্টু টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান অর্থাৎ টু টি। তাহলে আলটিমেট যেটা ক্যালকুলেশন করে নিলে
কি দাঁড়াচ্ছে দেখে নাও, যে এখানে যেটা পড়ে থাকছে এটাই পড়ে থাকলো। এই দুটো থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে 2 একটা কমন নিয়ে যা আছে তাই রেখে দিলে এটাই হচ্ছে কি এর অবকলন। নেক্সট যেটা আছে দেখে নাও, যে 3 অঙ্কটা আমরা এটাকেও করে নিচ্ছি, সেই অবকলন করতে বলেছে। তাহলে এটাকেও আমরা y বলে ধরে নিলাম। এখানে 3টে ফাংশন আছে, একটা হচ্ছে রুট টি, একটা ই টু দি পাওয়ার টি, একটা হচ্ছে কি সেক টি। তাহলে একই রকম ডি ডিটি অফ ওয়াই, ডি ডিটি অফ ওয়াই মানে ডি ডিটি অফ এটা পুরোটা। এখানে দেখো আমরা ইউভি সূত্র পড়েছিলাম, কিন্তু দুটো ফাংশন, কিন্তু 3টে তো পড়িনি। 3টে মানে কোনো সমস্যা নয়, দুটো রাখবো আর একটার অন্তর্কলজ বা অবকলনটা করব। তাহলে দেখো যেভাবে করা হচ্ছে, ডি ডিটি অফ এটা পুরোটা মানে আমরা দুটো রেখে দিলাম, অর্থাৎ রুট টি ইন্টু ই টু দি পাওয়ার টি রেখে দিলাম। ডি ডিটি অফ সেক টি আবার যে কোনো দুটো রেখে দাও, আমরা ই টু দি পাওয়ার টি সেক টি রেখে দিলাম, ডি ডিটি অফ রুট টি। তাহলে আবার দুটো রেখে দাও, মানে রুট টি সেক টি রেখে দিলাম, ডি ডিটি অফ ই টু দি পাওয়ার টি। তাহলে আলটিমেট একটা একটা করে নিলে দেখো এখানে চলে আসছে রুট টি ই টু দি পাওয়ার টি থাকলো, ডি ডিটি অফ সেক টি মানে কি সেক টি ট্যান টি, আর ই টু দি পাওয়ার টি সেক টি রুট টির যে ফাংশনটা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে যখন উপরে হাফ করেছে, হাফ অফ মানে 1/2 রুট অফ টি, মানে যেটা হাফ অফ টি টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, মানে টি টু দি পাওয়ার মাইনাস হাফ চলে আসবে, যেটাকে লিখতে পাচ্ছি আমরা সরাসরি টু টু দি পাওয়ার মাইনাস টি। এরপরে এটা করলে রুট টি সেক টি ইন্টু ই টু ডি ডিটি অফ ইটি মানে কি ই টু দি পাওয়ার টি হয়। তাহলে এটা হয়ে গেল। এরপরে এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে দেখে নাও, আমরা কমন নিয়ে নিচ্ছি ই টু দি পাওয়ার টি সেক টি বাই টু টু রুট টি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কে পড়ে থাকছে ওয়ান পড়ে থাকলো, এখানে কে পড়ে আছে টু টি পড়ে আছে, এখানে কি পড়ে আছে টু টি ট্যান টি পড়ে আছে। এটা একটু সাজিয়েই লেখা হয়েছে, করে নেবে। এইখান থেকে ফার্স্টে ওয়ান লেখা হয়েছে, এটা থেকে টু টি লেখা হয়েছে, আর এইটা থেকে কি লেখা হয়েছে টু টি ট্যান টি লেখা হয়েছে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো ভি এর অঙ্কটা, এই অঙ্কটা এটাকেও বলেছে অন্তর্কলজ নির্ণয় করতে। তো এটা একটু বড় হবে কিন্তু ইজি অঙ্কটা। তাহলে ফার্স্টে আমরা y সমান যেটা আছে ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কোয়ার লগ ইউ, তাহলে এটাকে ধরে নিয়ে, যেহেতু এখানে ভেরিয়েবল ইউ আছে, তাহলে এখানে তো আর টির সাপেক্ষে করলে হবে না, এটা ইউর সাপেক্ষে করতে হবে। তাহলে ডি ডি ইউ ইন্টু ওয়াই, তাহলে ডি ডি ইউ, তাহলে এটা পুরোটা। তাহলে দেখো ইউ বাই ভি, ইউ বলতে এটা পুরোটা মানে ইউ ইউ বাই ভির সূত্র। তাহলে ভি স্কোয়ার মানে ভি বলতে এখানে ইউ স্কোয়ার লগ ইউ, তাহলে ইউ স্কোয়ার লগ ইউ তার হোল স্কোয়ার, তাহলে দাগ টেনে দিলাম, দিয়ে ইউ স্কোয়ার লগ ইউ ইন্টু ডি ডি ইউ অফ এটা পুরোটা ইউ সাইন ইউ প্লাস কস ইউ, তাহলে মাইনাস অফ ইউ সাইন ইউ কস ইউ ইন্টু ডি ডি ইউ অফ ইউ স্কোয়ার লগ ইউ। এরপরে কি করা হচ্ছে দেখো, এটাকে যেরকম আছে ইউ স্কোয়ার লগ ইউ রেখে দিলাম, এটাকে আমরা সূত্রে ভাঙছি। তাহলে ডি ডি ইউ অফ ইউ সাইন ইউ, আবার এখানে দুটো ফাংশন চলে আসছে, তাহলে কি হবে ইউ ডি ইউ ইন্টু সাইন ইউ প্লাস সাইন ইউ ডি ইউ ইন্টু ইউ, মাইনাস যখন ডি ডি ইউ অফ কস ইউ করা হচ্ছে, তাহলে মাইনাস সাইন ইউ। এটা হয়ে গেল মাইনাস অফ ইউ, এটা মাইনাস অফ ইউ সাইন ইউ প্লাস কস ইউ এটা থাকলো। আবার এই দুটোকে যখন করা হচ্ছে, তখন আবার এটা দুটো ফাংশন ইউ স্কোয়ার একটা লগ ইউ একটা, তাহলে ইউ স্কোয়ার ডি ডি ইউ ইন্টু লগ ইউ প্লাস লগ ইউ ডি ডি ইউ ইন্টু ইউ স্কোয়ার বাই যেরকম ইউ স্কোয়ার লগ ইউ তার হোল স্কোয়ার এটা আছে থাক। এরপরের যেটা আছে ইউ স্কোয়ার লগ ইউ থাকলো, তাহলে ইউ ইন্টু ডি ইউ সাইন ইউ মানে ইউ কস ইউ, তাহলে এটার কত হচ্ছে ডি ডি ইউ মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ শুধু সাইন ইউ পড়ে থাকলো, মাইনাস অফ সাইন ইউ আর মাইনাস অফ ইউ সাইন ইউ প্লাস কস ইউ, এটা কত হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার লগ ইউ মানে ওয়ান বাই ইউ প্লাস লগ ইউ ইন্টু এটা কত হচ্ছে টু ইউ বাই যেটা ইউ স্কোয়ার লগ ইউ তার হোল স্কোয়ারটা থাকলো। তাহলে এইখানে দেখো সাইন ইউ কেটে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার লগ ইউ ইন্টু ইউ কস ইউ মাইনাস অফ এটা কে থাকছে ইউ সাইন ইউ প্লাস কস ইউ, এখানে একটা ইউ স্কোয়ার বাই ইউ কেটে গিয়ে শুধু ইউ প্লাস টু ইউ লগ ইউ এটা পড়ে থাকছে। তাহলে এইখান থেকে আবার ইউ কমন নেওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে যদি ইউ কমন নেওয়া যায়, তাহলে পুরোটা টার্ম থেকে দেখো এটা তো গুণ আকারে আছে, তাহলে এখান থেকে একটা ইউ বেরিয়ে আসবে,
আর এইখানে ইউ স্কোয়ার ইউ, তাহলে একটা ইউ বের করে নিই, তাহলে একটা ইউ বের করে নিলে ইউ স্কোয়ার লগ ইউ কস ইউ পড়ে থাকছে, আর এই টার্মটা থেকে ইউ সাইন ইউ প্লাস কস ইউ ইন্টু এখান থেকে ইউ চলে গেছে, তাহলে 1 + 2 লগ ইউ এটা পড়ে থাকছে, বাই যেরকম তোমার এটা ইউ টু দি পাওয়ার 4 লগ ইউ তার হোল স্কোয়ার হচ্ছে, ইউ টু দি পাওয়ার 4 কে আমরা ইউ ইন্টু ইউ কিউব লিখছি, কেন? কারণ এই ইউ কেটে দেবো বলে, তাহলে এটা থাকলো। এরপরে এটা কেটে গিয়ে আলটিমেট যে রেজাল্টটা চলে আসছে ইউ স্কোয়ার লগ ইউ কস ইউ মাইনাস ইউ সাইন ইউ প্লাস কস ইউ ইন্টু 1 + 2 লগ ইউ বাই ইউ কিউব লগ ইউ তার হোল স্কোয়ার, এটাই থেকে যাচ্ছে। নেক্সট যে অঙ্কগুলো আছে দেখো, অবকলন নির্ণয় করো যেখানে এইটা এর সাপেক্ষে, তাহলে এগুলো একটা করেছিলাম, তাহলে এর সাপেক্ষে মানে একটাকে আমরা ওয়াই বা একটাকে জেড ধরে নিই, তাহলে দুটো ফাংশন আছে এখানে, একটা হচ্ছে ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স 1 + ট্যান ইনভার্স এক্স, এটা একটা, আর একটা ফাংশন ছিল ট্যান ইনভার্স এক্স শুধু, তাহলে আমরা এটাকে দুটো ধরে নিচ্ছি, একটাকে ওয়াই ধরে নিলাম, একটাকে জেড ধরে নিলাম, তাহলে এটার সাপেক্ষে এটার অবকলন মানে কি, ওয়াই সাপেক্ষে জেড এর, তাহলে ডিওয়াই ডিজেড আলটিমেট বের করতে হবে, তাহলে আমরা যেহেতু জেড জেড সমান ট্যান ইনভার্স এক্স ধরেছি, তাহলে আমরা এখানে যদি পুট করে দিই, তাহলে ওয়াই সমান কি হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই 1 + ট্যান ইনভার্স এক্স, তাহলে জেড প্লাস 1 + জেড এটা চলে আসছে। এরপরে আমরা কি করছি, এই জেডটাতে +1 -1 করে নিচ্ছি, একটু সুটেবল ফর্ম সাজিয়ে নিচ্ছি, তাহলে তৈরি হয়ে যাচ্ছে দেখো জেড +1 -1 বাই জেড +1, জেড যখন ভেঙে দেওয়া হচ্ছে এটাকে পুরোটার সঙ্গে যখন ভাগ করেছে 1 - 1 বাই জেড +1, তাহলে এটাই হচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা অবকল নিয়ে নিচ্ছি কার সাপেক্ষে, ডি ডিজেড এর সাপেক্ষে, তাহলে ডি ডিজেড ইন্টু ওয়াই অর্থাৎ কি ডিওয়াই ডিজেড, ডি ডিজেড অফ এটা পুরোটা অর্থাৎ 1 - 1 বাই জেড +1, তাহলে ডি ডিজেড অফ 1 মানে 0 মাইনাস অফ ডি ডিজেড অফ 1 বাই জেড +1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, যখন এটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি জেড +1 তার হোল টু দি পাওয়ার -1, তাহলে যখন ডি ডিজেড এর সাপেক্ষে চলে আসছে তাহলে কি হচ্ছে -1 ইন্টু জেড +1 -1 অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস জেড +1 -2, আবার ডি ডিজেড অফ জেড +1, তাহলে ডি ডিজেড অফ জেড +1 মানে এর সঙ্গে একবার 1 এর সঙ্গে 0 অর্থাৎ 1 + 0, আলটিমেট যেটা পড়ে থাকছে যখন -2টা নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে ডিওয়াই ডিজেড সমান পড়ে থাকছে 1 বাই জেড +1 তার হোল স্কয়ার, এটাই, তাহলে এটাই হচ্ছে তোমার ডিওয়াই ডিজেড। কিন্তু জেড যে ফাংশনটা ছিল, জেড আমরা কি ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরেছিলাম এটা, তাহলে সেই ভ্যালুটা আমি বসিয়ে দিলাম জেড এর জায়গাতে, তাহলে কি চলে আসলো ডিওয়াই ডিজেড সমান 1 বাই ট্যান ইনভার্স এক্স +1 তার হোল স্কয়ার, এটা। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, যে ট্যান ইনভার্স √1 + x² - 1 বাই এক্স এর সাপেক্ষে তোমাকে অবকলন করতে হবে, তাহলে এটাকেও আমরা সেম একই ক্রাইটেরিয়া করে নিচ্ছি, একটাকে ওয়াই বলে ধরে নিলাম আর একটাকে জেড বলে ধরে নিলাম, তাহলে জেড বলে ধরে নিচ্ছি, তাহলে এরপরে কি করছি দেখো ট্যান ইনভার্স যেরকম আছে সেটা থাক, আমরা এই যে 1 + x², তাহলে x সমান কি হবে, যদি z সমান ট্যান ইনভার্স x হয় x সমান কি হবে ট্যান জেড, তাহলে ওই x এর জায়গাতে ট্যান জেডটা পুট করেছি, তাহলে ট্যান ইনভার্স থার্ড ব্র্যাকেট 1 + tan² z -1 বাই ট্যান জেড এক্স আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো √of যেটা থাকছে, তাহলে কি 1 + tan² z মানে sec² z, তাহলে sec² z আবার রুট আছে তাহলে শুধু sec z হবে, তাহলে ট্যান ইনভার্স থার্ড ব্র্যাকেটে sec z -1 বাই ট্যান জেড, এরপরে আমরা sec z কে ভেঙে দিচ্ছি, কি ভেঙে দিচ্ছি, যে ট্যান ইনভার্স যেরকম আছে থাকলো sec z 1 বাই cos z -1, ট্যান জেডটা হলো sin z বাই cos z, অর্থাৎ সাইন ইনভার্স যেটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে, দেখবে ক্যালকুলেশন করে নেবে 1 - cos z বাই sin z, তাহলে এরপরে আমরা কি করছি, একটু ক্যালকুলেশন বলতে 1 মাইনাস যেটা cos z ছিল সেটা কি 2 sin স্কয়ার z/2 এর সূত্র, তাহলে সেটা ভেঙে দিলাম, আরেকটা যেটা ছিল দেখবে sin z, তাহলে sin z-টাকে আমি আনতে পারি sin 2 × z/2, তাহলে sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা,
তাহলে সেটা করে নিলাম। তাহলে এখানে আবার সাইন সাইন কেটে গিয়ে সাইন বাই কস থেকে যাচ্ছে, তাহলে আলটিমেট ট্যান জেড বাই টু। ট্যান জেড বাই টু মানে ট্যান ইনভার্স ট্যান জেড বাই টু, ট্যান ট্যান উভয়পক্ষের তুলনায় শুধু জেড বাই টু থাকছে। তাহলে এখন যদি আমরা অবকলনটা করে নিই জেডের সাপেক্ষে, ডি ডিজেড অফ ওয়াই তাহলে কত হচ্ছে হাফ অফ ডি ডিজেড অফ জেড, মানে এই হাফটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে হাফ অফ ডি ডিজেড অফ জেড, তাহলে ডি ডিজেড অফ জেড মানে ওয়ান, তাহলে ডিওয়াই ডিজেড সমান কত হচ্ছে ওয়ান, সরি একের দুই হয়ে যাচ্ছে। নেক্সট যে আছে দেখো তিনেরটা সাইন ইনভার্স, সরি তিনেরটা এটা কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স সাইন ইনভার্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমরাও এটা কি করছি, একটাকে একই রকম ওয়াই ধরে নিলাম, ওয়াই সমান কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেটা একটা থিওরি আগের ক্লাসে এই ধরনের একটা অঙ্ক হয়েছিল, যেটা সূত্রর কি হয় টু ট্যান ইনভার্স এক্স, আর জেড সমান ধরে নিলাম সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেটা আবার কি হয় ট্যান ইনভার্স জেড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি y সমানও টু ট্যান ইনভার্স এক্স পেয়েছি, আর z সমানও টু ট্যান ইনভার্স এক্স পেয়েছি, অর্থাৎ কি বলেছে y সমান z। তাহলে এখন যখন অবকল নিয়ে নিচ্ছি d ডিজেট অফ y, তাহলে d ডিজেট অফ z অর্থাৎ dy dz সমান কত চলে আসছে ওয়ান চলে আসছে। নেক্সট যে চারের অঙ্কটা দেখে নাও, চারের দিকে যে অঙ্কটা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে অবকল করতে হবে অবকল সহগ। তাহলে ওয়াই একটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ওয়াই সমান এক্স সাইন ইনভার্স এক্স, আর জেড সমান সাইন ইনভার্স এক্স এটা ধরে নিলাম। তাহলে যেহেতু আমরা এটা ধরে নিয়েছি, এরপরে দেখো ওয়াই তাহলে কি হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স সমান তো জেড ধরেছি, তাহলে এক্স টু দি পাওয়ার জেড, তাহলে এক্স টু দি পাওয়ার জেড থাকা মানে উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ ইউ ইন্টু লগ এক্স টু দি পাওয়ার জেড, যেটা কি ফাংশন তৈরি হচ্ছে জেডটাই সামনে চলে আসছে, তাহলে লগ ওয়াই সমান জেড ইন্টু লগ এক্স। তাহলে এখন ডি ডিজেট অফ লগ ওয়াই, ডি ডিজেট অফ লগ ওয়াই করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে ডি ডিজেট অফ জেড ইন্টু লগ এক্স, জেড ইন্টু লগ এক্স। তাহলে এটাকে আমরা আবার যে ক্যালকুলেশনটা করা হচ্ছে দেখো কি চলে আসছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিজেড, ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিজেড একটা লগ এক্স ডিজেড ডি ডিজেট অফ জেড প্লাস জেড ইন্টু ডি ডিজেট অফ লগ এক্স এটা চলে আসছে। তাহলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিজেড লগ এক্স ডি ডিজেট অফ জেড মানে কি ওয়ান, আর জেড ইন্টু ডি ডিজেট অফ লগ এক্স এটা আছে, তাহলে আমাকে তো এখানে এক্স আছে তাহলে এক্স করতে হবে, ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ডিএক্স ডিজেড, তাহলে ডিএক্স ডিজেড এর আবার ভ্যালুটা চাই, তাহলে ডিএক্স ডিজেড এর ভ্যালুটা বের করানোর জন্য আগে দেখবে আমরা যে ছেড়ে এসেছিলাম জেড সমান ছিল সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে ডিজেড ডিএক্স নিয়ে নিই, অর্থাৎ ডিডিএক্স অফ জেড তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তাহলে ডিজেড ডিএক্স কি হচ্ছে ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা এইখানে আবার পুট করে দিচ্ছি, এইখানে পুট করে দিচ্ছি, তাহলে পুট করে দিলে আসছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিজেড সমান লগ অফ এক্স প্লাস জেড বাই লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স মানে কি ওয়ান বাই এক্স, তাহলে জেড বাই এক্স ইন্টু ডিজেড ডিএক্স কি ছিল যে ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু ডিএক্স ডিজেড আছে তাহলে উল্টোটা লেখা হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এরপরে কি চলে আসছে ডিওয়াই ডিজেড সমান এই ওয়াইটা যখন এদিকে দিয়ে দিলাম তাহলে ওয়াই ইন্টু এটা পুরোটা অর্থাৎ লগ এক্স প্লাস জেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আবার ওয়াইয়ের যে ভ্যালুটা ছিল সেটা পুট করে দিলে অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ ডিওয়াই ডিজেড সমান ওয়াইয়ের যে ভ্যালুটা আছে কি ওয়াই সমান ছিল না এক্স, এক্স পাওয়ারের সাইন ইনভার্স সেটা পুট করে দিলাম, এটাই পুট করে দিলেই অঙ্কটা হয়ে গেল। নেক্সট যেটা আছে দেখো 12 দাগে আমরা চলে আসছি একে, যে y সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এটা। তাহলে y সমান যেটা আছে আমরা সেটা তুলে নিলাম, y সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, ডিওয়াই ডিএক্স তো বের করতে দিয়েছে, তাহলে উভয় পক্ষে ডিডিএক্স নিলি, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মানে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিডিএক্স অফ ওয়াই বাই এক্স, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ইন্টু এটার সাথে কি ইউ বাই ভির সূত্র, তাহলে ভি হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ডিডিএক্স ইন্টু এক্স,
তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স থাক এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স মানে 1, তাহলে শুধু ওয়াই বাই এক্স স্কোয়ার যেরকম আছে থাকলো। এখন কনাকনি গুণ করে দিলাম, এই এক্স স্কোয়ারটা এদিকে গুণ হয়ে গিয়ে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস মাইনাস মাইনাসটা কত হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ওয়াই। আবার ডিওয়াই ডিএক্সটা আমরা বাম দিকে নিয়ে নিলাম, বাম দিকে নিয়ে কমন নিয়ে নিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স এর ক্ষেত্রে পড়েছিল এক্স স্কোয়ার, যখন এদিক থেকে চলে আসছে এখানে পড়ে আছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আর এদিকে কি ছিল যে এটাই তোমার যেটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি চলে আসছে এটা বাই এটা পুরোটা, আলটিমেট যেটা রেজাল্ট আসবে ওটাই থাকবে। দিয়ে একটা ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স সমান যে ওয়াই ছিল তার মানটা ওয়াই পুট করে দাও, ওয়াই পুট করে দিলে যে ক্যালকুলেশনটা দাঁড়াবে ওটাই অ্যান্সার। নেক্সট দুয়ের দাগে যেটা বলেছে দেখে নাও, ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান এটা। তাহলে ওয়াই ই টু দি পাওয়ার কি দেওয়া আছে ফাংশনটা ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান কি হবে এক্স বাই ওয়াই। তাহলে এখন আমরা উভয় পক্ষে ডি ডিএক্স নিতে ডি ডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার ওয়াই সমান ডি ডিএক্স অফ এক্স। তাহলে ডি ডি ওয়াই কেন, কারণ এখানে সব তো ভেরিয়েবল ওয়াই, তাহলে ডি ডি ওয়াই ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই হয়েছে সমান ডি ডিএক্স অফ এক্স মানে 1। তাহলে এর সাপেক্ষে যখন ইউ ইন্টু ভি ওয়াই ডি ডি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডি ডি ওয়াই ইন্টু ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট যেটা থাকলো ডি ডিএক্স ডিওয়াই থাকলো সমান 1। তাহলে এখানে চলে আসছে দেখো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই এটা ইন্টু 1 মানে ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স ডিওয়াই সমান 1। তাহলে ডিএক্স ডিওয়াই কিছু 1 বাই ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই যদি কমন আছে 1 বাই যে ডি ডিওয়াই ডি ডিওয়াই ওয়াই প্লাস 1। তাহলে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান কি ছিল আমরা বের করেছিলাম এক্স বাই ওয়াই, পুট করে দিলাম, তাহলে 1 বাই এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1। তাহলে যখন উল্টে দেওয়া হচ্ছে ওয়াই ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে আমাকে বের করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিএক্স ডিওয়াই সমান যদি এটা হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে ডিওয়াই ডিএক্স মানে উল্টোটা হয়ে যাবে, বা এটাই তোমাকে দেখবে প্রমাণ করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স। নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও, যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ এক্স মাইনাস ওয়াই হলে দেখা হয়েছে ডিওয়াই ডিএক্স সমান এটা। এটা অঙ্কটা করার জন্য একটু সুটেবল ফর্মের জন্য আমরা কিছু একটা পুট করে নেব, মানে যেটা আমার ছিল রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ এক্স মাইনাস ওয়াই যা আছে আছে এইখানে আমি ধরে নিচ্ছি এক্স সমান কস আলফা ওয়াই সমান কস বিটা দিয়ে পুট করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর জায়গাতে কস আলফা ওয়াই এর জায়গাতে কস বিটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার বিটা সমান এ ইন্টু কস আলফা মাইনাস কস বিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কি হচ্ছে সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ রুট তুলে গিয়ে সাইন আলফা, এখান থেকে একই রকম 1 মাইনাস কস স্কোয়ার বিটা মানে সাইন বিটা, অর্থাৎ সাইন আলফা প্লাস সাইন বিটা সমান কি হয়েছে এ ইন্টু কস আলফা মাইনাস কস বিটা। তাহলে এর ভ্যালুটা আসছে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা প্লাস কস বিটা। আবার সূত্র ভেঙে দাও সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, আর কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই 2, এটা তোমরা জানো। তাহলে এখানে সাইন 2 কেটে যাচ্ছে, সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 কেটে যাচ্ছে, আলটিমেট পড়ে থাকছে কস অফ আলফা মাইনাস বিটা বাই 2। আর এখান থেকে যখন বিটা মাইনাস আলফা আছে আলফা মাইনাস বিটা করছি একটা মাইনাস চলে আসছে, তাহলে বাই সাইন আলফা মাইনাস বিটা বাই 2, কস বাই সাইন মানে মাইনাস কট আলফা মাইনাস বিটা বাই 2, অর্থাৎ যে ভ্যালুটা দাঁড়াচ্ছে কট আলফা মাইনাস বিটা বাই 2 সমান এ। আর তাহলে মাইনাস ছিল এখানে, তাহলে কি হবে মাইনাস এ হবে। তাহলে আলফা প্লাস বিটা বাই 2 হচ্ছে কট ইনভার্স মাইনাস অফ এ, তাহলে আলফা মাইনাস বিটা দাঁড়াচ্ছে 2 ইন্টু কট ইনভার্স
ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস অফ এ, কট ইনভার্স মাইনাস অফ এ, তাহলে আলফা মাইনাস বিটা যেটা দাঁড়িয়েছিল দেখো, আলফা মাইনাস বিটা হচ্ছে 2 কট ইনভার্স মাইনাস অফ এ। তাহলে এখন ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সমান কি হচ্ছে 0, যেহেতু এটা তো পুরোটাই কনস্ট্যান্ট। আর আলফার জায়গাতে বসালাম কস ইনভার্স এক্স, আমরা কি ধরি এক্স সমান কস আলফা, আলফা সমান কি হবে কস ইনভার্স এক্স, ওয়াই সমান কস বিটা, তাহলে বিটা সমান কি হবে কস ইনভার্স ওয়াই। তাহলে ডিডিএক্স অফ এটা পুরোটা সমান কি হচ্ছে ডিডিএক্স অফ এটা, যেহেতু এটা তো কনস্ট্যান্ট তাহলে 0। তাহলে ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স মানে হচ্ছে মাইনাস অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ কস ইনভার্স ওয়াই, তাহলে কি হচ্ছে মাইনাস অফ 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স এর সাপেক্ষে আছে তাহলে আমরা ওয়াই নিয়েছিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স করে দিলাম ইন্টু 0। তাহলে 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, এটাকে যখন এদিকে দিয়ে দিলাম তাহলে সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স কি হয়ে যাচ্ছে রুট, এটা যখন এদিকে গুণ হয়ে যাচ্ছে তাহলে √1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই। নেক্সট যে আছে দেখো 13 দাগেরটা কি বলেছে, y সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং জেড সমান ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে ডিওয়াই ডিজেড এর মান এক্স এর মানের উপর নির্ভর করে না। তাহলে আমরা যেটা বলেছিল একটাকে y ধরে নেব, তাহলে একটাকে y একটা জেড ধরেই দেওয়া ছিল, তাহলে y বাই জেড কি আসছে, y বাই জেড মানে এটা বাই এটা, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে আলটিমেট ই ইন্টু সাইন ইনভার্স এক্স, এটা উপরে থেকে প্লাস কস ইনভার্স এক্স। আচ্ছা একটা মনে আছে তোমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2 ছিল, তাহলে ওয়াই বাই জেড সমান হচ্ছে ই টু দি পাওয়ার π/2 মানে কি সাইন ইনভার্স এক্স, যেহেতু আমরা এটা তো জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2 এটা আমরা জানি, তাহলে y সমান কি হচ্ছে ই টু দি পাওয়ার π/2 ইন্টু জেড, তাহলে ডি ডিজেট অফ ওয়াই, তাহলে ডি ডিজেট অফ ই টু দি পাওয়ার π/2 জেড, তাহলে ই টু দি পাওয়ার π/2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসছে, তাহলে ডি ডিজেট অফ জেড মানে কি হচ্ছে শুধু জেড, তাহলে ডিওয়াই ডিজেট হচ্ছে ই টু দি পাওয়ার π/2। তাহলে দেখো এখানে কোনো এক্স নেই, তাহলে কি বলা হচ্ছে যাহা এক্স নিরপেক্ষ, আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে তুমি এমন একটা মান নির্ণয় করো যেখানে যে π/2 মানের ওপর এক্স এর মানের ওপরটা ডিওয়াই ডিজেড নির্ভরশীল হবে না, তাহলে ডিওয়াই ডিজেড আমরা পেয়েছি ই টু দি পাওয়ার π/2, কোনো এক্স টার্ম নেই, অর্থাৎ এটা ওয়াই এর ওপর নির্ভরশীল নয়। 74 দাগের যে অঙ্কটা আছে y সমান সাইন অফ π/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে y সমান যেটা আছে তুলে নিয়ে উভয় পক্ষে ডিডিএক্স নিয়েছি, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু গেছে ডি ডিএক্স সাইন অফ যেটা ছিল সেটা তুলে নিলাম, তাহলে সাইন অফটা কি হয়ে যায় সাইন অফ এটা পুরোটা যদি এক্স হয় তাহলে ডি ডিএক্স অফ যে ডিওয়াই ডিএক্স থাকলো, তাহলে কস অফ থিটা, তাহলে কস অফ π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটা, তাহলে ডি ডিএক্স অফ আবার π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটা, তাহলে π/6, তাহলে π/6 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, তাহলে π/6 cos অফ π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে একই রকম π/6 cos অফ π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই থাকলো, তাহলে এটার আবার কি হয়ে যাচ্ছে ডেরিভেটিভ করে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এক্স ওয়াই, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে π/6 ইন্টু cos π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এক্স ওয়াই মানে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, অর্থাৎ ওয়াই থাকছে। তাহলে এরপরে আমরা দেখো এই যে ডিওয়াই ডিএক্স টার্মটা এদিকে নিয়ে চলে আসছে, তাহলে এই পুরোটা এর সঙ্গে একবার গুণ আছে, আবার এই পুরোটা শুধু ওয়াইয়ের সঙ্গে একবার গুণ আছে, তাহলে যখন আমরা বাম দিকে নিয়ে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি তাহলে এখানে তো ডিওয়াই ডিএক্স ছিল, তাহলে এটা ডিওয়াই ডিএক্স মানে 1 মাইনাস π/6 cos অফ π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স, এটা সমান সমান কি থাকছে এটা পুরোটা তো ওয়াই এর সঙ্গে নিচ্ছে ওয়াই ইন্টু π/6 cos π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা থেকে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স কি হচ্ছে এইটা পুরোটা বাই এটা চলে আসছে,
তাহলে এটা যেরকম আছে সেটা লিখে দিলাম। এরপরে আমরা কি করছি দেখো, যে y এর ভ্যালুটা আমরা আবার পুট করে দিচ্ছি। তাহলে y সমান কি ছিল, এই y এর ভ্যালুটা পুট করছি sin ইনটু y সমান ছিল কি sin ইনটু পাই বাই 6 ই টু দি পাওয়ার xy। তাহলে এটা বসিয়ে দিলাম sin পাই বাই 6 ই টু দি পাওয়ার xy বসিয়ে দিলাম। cos পাই বাই 6 ই টু দি পাওয়ার xy থাকলো, ই টু দি পাওয়ার xy যেটা আছে থাকলো। আবার 1 মাইনাস x ইনটু পাই বাই 6 cos পাই বাই 6 ই টু দি পাওয়ার xy ই টু দি পাওয়ার xy থাকলো। এরপরে এটা dy dx পেয়ে গেলাম। এখানে আমরা dy dx at x ইকুয়ালস টু 0 বিন্দু বলেছিল। তাহলে x ইকুয়ালস টু 0 মানে এক্স ইকুয়ালস টু 0 বিন্দু বসিয়ে দাও। দেখো সাইন ইন্টু পাই বাই 6, সাইন ইন্টু পাই বাই 6 ইন্টু ই টু দি এক্স এর মান 0 বসালে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ কে থেকে যাচ্ছে সাইন অফ পাই বাই 6। একই রকম এখানে কে থেকে যাচ্ছে কস অফ পাই বাই 6, কস অফ পাই বাই 6 থেকে যাচ্ছে। আর এইখানটাতে কে থেকে যাচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে 0। তাহলে এইখানে একটা পাই বাই 6 ছিল, তাহলে পাই বাই 6টা থাকলো। আর এখানে কি হচ্ছে 1 মাইনাস এই যে এক্স এর ভ্যালু 0, যাই হোক না এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু 0 হয়ে গেল। আবার সাইন পাই বাই 6 মানে কত, সাইন 6 3 18 30 ডিগ্রি মানে 1/2, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। কাটাকাটি করে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে √3 পাই বাই 24। এটাই তোমাকে বের করতে দিয়েছিল যে ডিওয়াই ডিএক্স এর x ইকুয়ালস টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করো।